দি ভাই, মা কালী না করুক, আজ যদি তোমার কোনো বিপদ হয় তাহলে মানুষজন ভয় পেয়ে যাবে। ভাববে জনতা উন্নয়ন পার্টিকে তারা যদি সমর্থন করে তাহলে তাদের উপরও গুলিগালা চলবে। আর জামাইবাবু তো ঠিক সেটাই চান, তাই না? না না, দি ভাইকে কোনো বিপদের মুখে পড়তে দেওয়া যাবে না। আর আমি জানি দি ভাইয়ের পাশে সারাক্ষণ কে থাকবে। কে? ঝিনুক? হ্যাঁ, আমার দিদি। জামাইবাবু অনেক ক্ষতি করেছে আমার দিদি। তার জন্য দিদিরা বাইরে থেকে নিজেদের গোপন রেখে জামাইবাবুর নারী নক্ষত্র জেনেছে। কি রে দিদি, তুই পারবি না দি ভাইকে রক্ষা করতে? পারবো ফুলকি। আসলে এই কথাটা আমি নিজের মুখে বলতে পারছিলাম না। যে কোনো সভায় বা প্রচারে যদি রোহিত ভাই বা ফুলকি না থাকতে পারে, আমি সেখানে থাকবই থাকবো। ওই রুদ্ররূপ সান্যাল ছেড়ে কথা বলবে না কাউকেই। ও প্রকাশেও অ্যাটাক করতে পারে আর গোপনেও। এবার যদি সেরকম কিছু করে তাহলে আর পার পাবে না। মাস্টারমশাই, এবার আমি নিজেকে নিজে কথা দিয়েছি, আপনি একদম চিন্তা করবেন না। সবাই বলো, লাবণ্য সান্যাল জিন্দাবাদ। আমাদের নেত্রী কে? লাবণ্য সান্যাল। জেঠুমনি, মা কালীর কাছে পুজো দিয়ে আমরা কাজ শুরু করে দেব, কি বলো? মন খারাপ করিস না দিদি। দেখ, এই লড়াইটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই। তোকে সামনে রেখে আমরা সবাই লড়াই করছি রে দিদি। টেকনিক্যালি তুই আমাদের ক্যাপ্টেন। দেখিস, এই লড়াইটা আমরাই জিতবো। ঠাকুরমশাই, মায়ের পুজোয় যেন কোনো ত্রুটি না হয়, ভালো করে মায়ের পুজো করুন। আমি আজ মায়ের কাছে নিজের জিতের জন্য প্রার্থনা করতে এসেছি। এতেই মা বচন দিয়ে আমাকে বহুদিন ধরে নিরাশ করছে না। আর না, আমি মায়ের আরতি করবো, ব্যবস্থা করুন যান। মা, মা গো, মা। মা, আমার জয় সুনিশ্চিত কর মা। আমি যেন আমার সব শত্রুকে একবারে শেষ করে দিতে পারি। আর পথে যেন কোনো বাধা না আসে মা। আমাকে জিততে হবে, আমাকে জিততে হবে মা। রুদ্ররূপ সান্যাল কখনো হারতে চান না। রুদ্ররূপ সান্যাল হারবে না মা, হারবে না। বাজাও। জয় মা, জয় মা। এই জয়টি কাজ যেন সত্যি হয় ঠাকুরমশাই। আমি কিন্তু কোনোভাবে হারবো না, হারবো না। মা কালী কখনো অন্যায়কে সহ্য করে না জামাইবাবু। এত সহজে জেতা যাবে না। আমরাও দি ভাইকে নিয়ে এসেছি। মা কালী জানে কে ঠিক পথে চলছে আর কে চলছে না। তুমি আমাকে ন্যায় অন্যায় শেখাবে ফুলকি দাস। দিদি জানে কার বিরুদ্ধে লড়ছে? দিদি কতটুকু
জানে আমার রুদ্ররূপ সান্যালের ক্ষমতা, লোক বল। জানে তোমার দিদি কি আছে, তোমার দিদির? তোমাদের কোনো রাজনীতির অভিজ্ঞতা আছে? কিচ্ছু নেই। শেষ হয়ে যাবে তোমরা, একদম শেষ হয়ে যাবে তোমরা। শেষ করে দেবে, শেষ করে দেবে। দিদির এতটুকু ক্ষতি করার চেষ্টা করে দেখ আমি তোর কি হাল করি রুদ্ররূপ সান্যাল। একবার ছুঁয়ে দেখা। তাই চ্যালেঞ্জ করছিস? তোর দিদি এখনো আমার বউ, আমার সম্পত্তি। আমি যা ইচ্ছে করবো তোর দিদিকে নিয়ে, দেখবি? কি করতে পারবে তুমি? কি করতে পারো তুমি? সে একটু ছুট দিয়েছি বলে সাপের 5 পা দেখেছ? গায়ে হাত দেওয়ার সাহস কি করে হলো তোর? তোকে শেষ করে দেবো আমি। গলা খেয়ে ছেড়ে দে, ছেড়ে দে। আজ তাহলে আসল সত্যিটা মুখ থেকে বেরিয়ে এলো রুদ্ররূপ সান্যাল, তাই তো? সম্পত্তি ভাই, ওকে এভাবে মেরে কি হবে? আসল যুদ্ধক্ষেত্রে ওকে দেখিয়ে দিতে হবে যে ও কত বড় দুর্বল মনের মানুষ। যে বেশি ক্ষমতা দেখায় তার মন ততটা বেশি দুর্বল। ছাড় ওকে, ছেড়ে দে। মনে থাকবে, সব মনে থাকবে। রুদ্ররূপ সান্যাল কিচ্ছু বলে না। লাবণ্য সান্যাল, তুমি আমার বিরুদ্ধে দাঁড়িয়ে ভালো করোনি। সরাসরি যুদ্ধের চ্যালেঞ্জ দিলে তো মনে থাকবে, সব মনে থাকবে। আমরাও দি ভাইয়ের জন্য এখানে পুজো দিতে এসেছি। আপনি জয় তিলক পরে আছেন তো? এই একই জয় তিলক আমি দি ভাইয়ের কপালে পরিয়ে দেব। এবার দেখি মা কালী কার দিকে থাকে। আজ থেকে আমাদের লড়াই শুরু হলো। এই যুদ্ধে কে যেতে এবার আমরাও দেখব। বৌদি দরজা খোলো। কি হয়েছে রোহিত? লাবণ্যর কি হয়েছে? বলছি সব বলছি। বৌদি কোথায়? ভেতরে আছি, এসো এসো। আয়। লাবু, লাবু কি হয়েছে? কি হয়েছে? রুদ্ররূপ সান্যাল, রুদ্রকে না আমি মেরে ফেলবো বৌদি, মরে যাবে আমার হাতে। আজকে দেখা হয়েছিল বটচণ্ডীর থানে। আগের দিনকে বাড়ি থেকে অপমানিত হয়ে গেছিল না, আজকে দিদিকে পেয়ে ও বিষ ওগড়াচ্ছে। কি? হ্যাঁ, দিদির মেন্টাল ব্রেকডাউন হয়ে গেছে। আর কত সহ্য করবে দিদি? এই অবস্থায় বাড়ি নিয়ে গেলে ওকে দেখলে জেঠুমনির অবস্থা খারাপ হয়ে যাবে, তাই এখানে নিয়ে এনেছি। দেখো কি। দি ভাই জলটা খাও, নাও ধরো।
শক্ত হও দিবে। জামাইবাবু যা সাংঘাতিক মানুষ, এরপর আরো অনেক খারাপ ঘটনা ঘটতে চলেছে। আই এগ্রি, ফুলকি একদম ঠিক বলেছো তুমি। লাবণ্য, রাজনীতির ময়দানের লড়াই কিন্তু সোজা লড়াই নয়। তোমরা আর ওকে চাপ দিও না তো। ও তো ভেতরে ভেতরে এখনো রুদ্রদাকে ভালোবাসে। হ্যাঁ, আজকাল বিশ্বাস করতে পারে না। রুদ্রদার এই ভয়ঙ্কর রূপটা দেখে শোক পায়, কিন্তু ভালোবাসা তো এত সহজে ভোলা যায় না। লাবু, তুই আমায় বল, তুই কি এই লড়াইটা লড়তে চাস নাকি চাস না? যদি না চাস তাহলে আমি বাবার সাথে কথা বলবো। তোর ওপর কোনো চাপ নেই লাবু। কি করতে পারবে তুমি? কি করতে পারো তুমি? হ্যাঁ, একটু ছুট দিয়েছি বলে সাপের 5 পা দেখেছো? না রে পারো, এই লড়াইটা আমাকে লড়তেই হবে। নিজের জন্য না হলেও আমার মতো আর 5 জনের জন্য শক্ত হতে হবে আমাকে। ফুলকি তো ঠিক কথাই বলেছে। আমার এই দুর্বলতাগুলোকে তোরা আর আশকারা দিস না, আর আশকারা দিস না। চল ভাই, বাড়ি যাই। ফুলকে আমার কপালে বিজয় তিলক পরিয়ে দিয়েছে। এটা তো হেলা ফেলা করার জিনিস নয়। চা খেয়ে যাবে তো? না, আমাদের সামনে এখন অনেক বড় আর কঠিন লড়াই আসছে। অংশু, মারামারিও কিন্তু কম হবে না। প্রস্তুত থেকো তোমরা। দি ভাই, আমরা সবাই জয় মা কালী বলে নেমে পড়বো যুদ্ধে। তুমি শুধু ভেঙে পড়ো না। আমরা সবাই তাতে কষ্ট পাই দি ভাই। আমরা সবাই তো তোমার দিকেই তাকিয়ে আছি, বলো। আমি ভেঙে পড়বো না ফুলকি। রুদ্র রূপসাল্লায় নিজেকে কত বড় মনে কর, কারণ জনতা উন্নয়ন পার্টি ওর থেকে অনেক বড় হয়ে দেখাবে। এই তো, এই হলো নেত্রীর মতো কথা। আজ তুই আমাকে ভয় পাইয়ে দিয়েছিলি দিদি। দিদি, রুদ্র নিশ্চিত তোর গায়ে হাত দিলে কিন্তু আমি ওর হাত গুঁড়ো গুঁড়ো করে দেবো। তুই ওখানে না থাকলে, তুই আমাকে বাধা না দিলে আমি ওকে পিষে মেরে ফেলতাম। জিনিস খুব ভালো করে আমাকে, আর কে পরে কি হবে না হবে আমার তো যায় আসে না। আমি স্যার, চলো বাড়ি চলো। বাড়ি গিয়ে মাথায় বরফ দিতে হবে। আরে বাবা, এত রেগে গেলে হিতের বিপরীত হবে তো। দাদাকে বলতে হবে এরা এই বাড়িতে এসে প্ল্যান করে। চলুন চলুন দিদি, আমরা আসছি। দাদা ভাই আসছি। দি ভাই চলো বাড়ি চল। চল। মায়া, মায়া, তুমি সুন্দরীকে কোথায় পেলে? দাদা ভাই, ইনি তো তোমাদের বাড়িতে থাকতো, তাই না? হ্যাঁ। রাগ দেখিয়ে বাড়ি থেকে চলে গেছিল। যাক, খুঁজে পাওয়া গেছে তাহলে।
সুন্দরী ভেতরে এসো, অত রাগ দেখিয়ে বারবার চলে যেতে হবে না। বৌদি ওষুধ আমরা আসি, হ্যাঁ দিদি চল আয়। কি আশ্চর্য, এই চলার ভঙ্গিটা তো চেনা চেনা লাগছে কেন? কে জানে, বড্ড ভাবিস তুই ফুলকি দাস। থ্যাংক ইউ মায়া। ওয়েলকাম স্যার। স্যার লতা দিদিই ওকে খুঁজে বের করেছে, আমায় পৌঁছে দিতে বললো। ঠিক আছে, তুমি যাও। ওকে। সুন্দরী, তুমি ওইভাবে চলে গেলে? তুমি কোথায় ছিলে? তোমাকে কত জায়গায় খুঁজেছে তুমি জানো? আমি পারমিতা কত টেনশন করছিলাম। এখন তো পারদি আরো বিপদে পড়ল। সুন্দরী ঘরে যাও। যেমন বলবেন বৌদি। পারমিতা, বলছিলাম যে বরাবর থাকবে। অসহায় মেয়ে বললে কোথায় আর যাবে? আর তাতে তোমারও ভালো লাগবে। তাই বললাম। বাবা, আমার ভালো লাগা মন্দ লাগা নিয়ে তুমি মাথা ঘামাচ্ছ যে? কেন খামাবো না বলছো? না না, আমি কি সেটাকে একবার বলেছি? আসলে পারমিতা, এতে তোমারই খাটনি কম হবে। এরপর তো লাবণ্যর ক্যাম্পেইনগুলো শুরু হয়ে যাবে, তোমাকেও তো দেখতে হবে। পারমিতা, ইমোশনালি লাবণ্য তো তোমার উপরে নির্ভর করে, তাই না? সামনের দিনগুলো সত্যি ভয়ানক হতে চলেছে অংশ। এই লড়াইটা না সহজ হবে না। প্রত্যেকবারের মতো পুনরায় আপনারা রূপরূপ সান্যালকে আবার জয়যুক্ত করবেন। আমাদের দল সবসময় আপনাদের সাথে আছে। ব্যালট পেপারে দেবেন, ভোটিং মেশিনে দেবেন, আর পুনরায় নির্বাচিত করবেন আপনাদের ঘরের ছেলে রূপরূপ সান্যালকে। আমাদের নেতাকে, আমাদের নেতাকে। আস্তে 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 আস্তে। এমন ভাবে শাক বাজাচ্ছে যেন যুদ্ধের ঘোষণা হচ্ছে। রুদ্রদা প্লিজ কাম ডাউন। সামনে আসতে বলো। এখানে জার্নালিস্টরা আছে। কি করছে দেখি না রুদ্রদা, কিছু বুঝতে পারি না এই মানুষটাকে।
যে বেশি ক্ষমতা দেখায় তার মন ততটা বেশি দুর্বল। আসল যুদ্ধক্ষেত্রে ওকে দেখিয়ে দিতে হবে যে ও কত বড় দুর্বল মনের মানুষ। এত সহজে জেতা যাবে না। আজ থেকে আমাদের লড়াই শুরু হলো। এই যুদ্ধে কে জেতে এবার আমরাও দেখব। এভাবে মুখ থুবড়ে পড়ে গেলে রুদ্র? এসো, আমার হাতটা ধরো, ওঠো। সব মনে থাকবে রুদ্র রুশানদারের মাস্টারমশাই। আপনি ভাববেন না যে এই অপমানটা আমি ভুলে যাব। আপনারা আমাকে এইভাবে অপমান করলেন তো দেখা যাক যুদ্ধের ফলাফলটা কি হয়।